আমাদের কোনো দর্শকরা প্রথম অবস্থায় অনেকে দেখা যায় বিদেশ থেকে এসে অর্থাৎ প্রবাস থেকে এসে কুল চাষ করতে চায়, আপনি কি তাদেরকে কোনো পরামর্শ দিতে পারবেন তারা নতুনভাবে কিভাবে লাগাতে? এখন আমি এবছর ভুল করে গাছ একটু ঘন হয়ে গেছে, এই জন্য কুলটাও একটু মনে হচ্ছে কম আর কালার এসেছে কম এই বাগান। তো বেকার যে সমস্ত যুবক আছে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত, তারা যদি ছোটখাটো আকারেও কিছু করার চেষ্টা করে ইনশাআল্লাহ তাদের জীবনটা সুন্দর হবে, অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, খরচ আর সব দিক বিবেচনা করে এখান থেকে কি কিছু প্রফিট করা সম্ভব কুল চাষ থেকে? হ্যাঁ, কুল চাষ থেকে 100% প্রফিট করা সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আলিফ বিশ্বাস আছি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দারুণ সুন্দর একটি কুল বাগানে, যেটা আপনারা আমার আশেপাশে দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন। তো আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাগানে কিভাবে এত ভালো ফলন হয়েছে এবং কোন জাতের কুল চাষ করলে এত বেশি ফলন পাওয়া সম্ভব, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গত ভিডিওতে আপনাদেরকে একজন অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আমি জানানোর চেষ্টা করেছিলাম, সেই অভিজ্ঞ মানুষটারই আজকে বড় যে প্রজেক্টটা সেটা আপনাদেরকে নিয়ে আসছি। ওইখানে হচ্ছে অল্প কিছুদিন চাষ করেছিল, আর এই বাগানটাই হচ্ছে আপনার মানে বেশি আকারে চাষ করেছে, অর্থাৎ এই বাগানের গাছের বয়স আপনার অনেক দিন, প্রায় 4-5 বছর মতো। তো কতদিন বয়স তার সঠিক যে সময়টা সেটাই আমরা তার কাছ থেকে জানবো। তো চলেন সরাসরি আপনাদেরকে সেই অভিজ্ঞ কৃষকের কাছে আমরা নিয়ে যাই। দর্শক, যেমনটা দেখতেছেন আমরা কিন্তু বাগানের ভেতরেই চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ। সুদীর্ঘ বছর যাবত কুল চাষের সাথে জড়িত আছেন, যেমনটা আমার গত ভিডিওতে আমি আমাদের দর্শকদের বলেছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা, কত বছর হচ্ছে আপনার কুল চাষের বয়স? 4 বছর। 4 বছর। গত ভিডিওতেও বলেছিলেন যে 4 বছর হয়েছে। এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স 4 বছর। আচ্ছা, মানে এই বাগান থেকে আপনার কুল চাষের যে জার্নিটা এটা শুরু হলো? আচ্ছা, একটা গাছের বয়স 4 বছর প্লাস। আর গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে, গাছ কি বেশি বড় হয়ে গেলে সমস্যা? গাছ অনেক বড় হয়ে গেলে সমস্যা, গাছ একটু হালকা লাগাতে হবে, একটু বড় হয়ে গেলে। আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন গাছ লাগাতে? এখন আমি এবছর ভুল করে গাছ একটু ঘন হয়ে গেছে, এই জন্য কুলটাও একটু মনে হচ্ছে কম আর কালার এসেছে কম এই বাগান। কত শতক জায়গার উপরে আপনার কত পিস গাছ আছে? 17 শতক জায়গা এখানে। আচ্ছা, কুল গাছ আছে আপনার 42 পিস। 42 পিস, তাই বেশি? হ্যাঁ, তাই বেশি। আচ্ছা, আপনার কয় পিস কুল গাছ হইলে বেস্ট হইতো? এখানে 20 থেকে 22 পিস কুল গাছ হলে ভালো হতো, সবচাইতে ভালো ফলন পেতেন। হ্যাঁ হ্যাঁ। এই যে এত বড় বড় করে ডাল কেটে দিচ্ছেন, এটা ডালে কুল নাই, এতে শক্তি খাচ্ছে, এই জন্য এই শক্তিটা কুলে খাক। রাইট, খালি কুলটা বড় হবে, কুলের ফিটনেস ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাগান থেকে কি আপনি এখন পর্যন্ত একবারও কুল উত্তোলন করেছেন? হ্যাঁ, এই বাগান থেকে 72-73 কেজি কুল তুলছি। মাশাআল্লাহ। সারা বছরে টোটাল এই একবার দুইবার। আমি বলতে চাচ্ছি যে টোটালে 17 শতক জায়গা থেকে আপনি কতটুকু কুল তোলার আর কি আশাবাদী বলতে পারি? তা 70-80 মন কুল হবে এই বাগানে। 70-80 মন, যার বাজার মূল্য কেমন হতে পারে আনুমানিক? আপনার যদি 30 টাকা করেও 1000-1200 করে বেচে, তাও লাখখানিক টাকা আসবে এখান থেকে। লাখখানিক টাকার একটা বুঝ আসবে। তো আপনার এখানে খরচ আর সব দিক বিবেচনা করে এখান থেকে কি কিছু প্রফিট করা সম্ভব কুল চাষ থেকে? হ্যাঁ, কুল চাষ থেকে 100% প্রফিট করা সম্ভব। আপনি কি শুধুই কুল চাষ করেন নাকি অন্যান্য চাষ? না, পটল আছে, বেগুন আছে, বিভিন্ন চাষ করি, ধান চাষ। অভিজ্ঞ কৃষক আমরা বলতে পারি? হ্যাঁ, আচ্ছা, বলা যায়। 40 বছর 35 বছর চাষের সাথে জড়িত, যখন 35 বছর যাবত কৃষির সাথে জড়িত। আচ্ছা, পুরোটা জীবন বলা যায় কৃষিতেই শেষ করলাম, মাঠে ঘাটেই জীবনটা গেল। তো আপনার কি মনে হয় আমাদের মতো বেকার যুবকরা অর্থাৎ আমরা যদি এই কৃষিতে আসতে চাই বা ছোটখাটো আকারে কৃষিকে নিয়ে কিছু করতে চাই, এখান থেকে কি আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারবো? তা সম্ভব, চেষ্টা করলে সম্ভব, চেষ্টা না করলে সম্ভব না। চেষ্টা করতে হবে, শুধু মুখে বললে হবে না, কাজে লাগতে হবে। আচ্ছা, আপনার যদি আমরা এই পুরো দিনের কাজের শিডিউলটা দেখি, আপনি আমাদের সাথে কথা বলতেছেন তাও কাজ করতেছেন। হ্যাঁ, দর্শক আপনারা যদি একটু দেখেন তো উনি কি পরিমাণ পরিশ্রমী মানুষ। হয়তো দুপুরে খেয়ে আপনি চলে আসছেন কাজ। হ্যাঁ, দুপুরে খেয়ে কাজ করতে চলে, এবং সকালে এসেও দেখা যায় একবার কাজ করেই তারপর যেতে হয়, দুপুরবেলা খেতে যাই। আচ্ছা, মানে সকালে কাজ করতে করতে দুপুরের খাবার সময় আবার দুপুরে খেয়ে মানে রাত্রের খাবার, রেস্টের কোনো সুযোগ নেই। না, রেস্টের কোনো সুযোগ নেই। আচ্ছা, তো কিছু মানুষ যদি মনে করেন যে লোক দিয়ে সবকিছু করাবেন, তার এত বড় একটা প্রজেক্ট, সে কিন্তু নিজে বেশি পরিশ্রম করে, লোক দিয়েও করাতে হয়, লোক দিয়ে না করালে তো হয় না। তবে নিজের জিনিস আসলে নিজে দেখে না রাখলে, নিজে করাই সবচেয়ে ভালো। আচ্ছা, আর আপনি তো অবশ্যই লোক রাখেন, কারণ এত সুন্দর একটা বাগান এত পরিপাটিত লোক না হইলে হয় না, সেটা তো আমরাও বুঝি। কিন্তু নিজে যথেষ্ট, মানে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি
তখন একটু লাভবান হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সব জোনে নিয়ে গেলে তো নিজের কি থাকবে, নিজের কিছুই থাকবে না। না। তো বেকার যে সমস্ত যুবক আছে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত, তারা যদি ছোটখাটো আকারেও কিছু করার চেষ্টা করে, ইনশাল্লাহ তাদের জীবনটা তো ইনশাআল্লাহ সুন্দর তাদের হবে। জীবনটা সুন্দর হবে, অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, আপনি ওইটাই পাইছেন তো। হ্যাঁ। আপনার মতো মানুষের অভিজ্ঞতা বলা যায়, আপনাদের যে মূল্যবান যে কথাগুলো, এগুলাই কিন্তু আমরা সবসময় আমাদের দর্শকদের মাঝে শেয়ার করি। কারণ আপনাদের এই কথাগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমি এখনকার মানে এমন একটা অবস্থা আমাদের, আমরা কিন্তু কাজ করতে চাই না। আমি নিজেকে দিয়েই আর কি বলি, অলসতায় দিন Right, পার হয়ে যায়। আমরা অলসতায় আমাদের দিন পার হয়ে যায়, বাপের তা বসে বসে খাচ্ছি, কিন্তু নিজে কিছু করার যে একটা টার্গেট, এটা কিন্তু আমরা কখনোই নিই না। কখনো চেষ্টা হয় না। তো আমরা যদি দেখা যাচ্ছে আমাদের কোনো দর্শকরা প্রথম অবস্থায় অনেকে দেখা যায় বিদেশ থেকে এসে অর্থাৎ প্রবাস থেকে এসে কুল চাষ করতে চায়, আপনি কি তাদেরকে কোনো পরামর্শ দিতে পারবেন তারা নতুনভাবে কিভাবে শুরু করবে? নতুনই প্রথমে চাষ করতে নামলে কুল চাষ করাই ভালো। যদি সর্বপ্রথম চাষে চাষটা ইচ্ছা কাজে লিপ্ত হতে হবে তাহলে প্রথমে কুল চাষ করাটাই ভালো, অল্প পুঁজিতে ভালো একটা benefit প্রফিট করা আসবে। সম্ভব। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি অল্প পুঁজিতেই শুরু করেছিলেন প্রথম? হ্যাঁ, এই চারা লাগানোর থেকেই শুরু, অল্প আর পুঁজি। একবার চারা লাগাই দিলেই তো আর কোনো চিন্তা নেই। না। তারপরে তারপরে 200, 500, 1000, 2000 এরকম খরচ, এটা গায়ে লাগে আমরা না। একটু চলেন তো আপনার বাগানের ফলনটা একটু দেখি আপনার সাথে গিয়ে। আপনাকে হয়তো কষ্ট দিচ্ছি আমরা, কারণ আপনি কাজের ভেতরে আছেন, আমরা অল্প কিছুক্ষণ টাইম নেব আপনার। চলেন আপনার বাগানের কিছু ফলনের পরিবেশটা আমরা দেখি। ফলন ইনশাল্লাহ খুবই সুন্দর এবছর। মাশাআল্লাহ, দেখেন অবস্থা। তোমরা যারা বেকার যুবক, তারা অন্য কোনো চিন্তা ভাবনা না করে চাষের দিকে এগিয়ে আসো, দেশেরও উন্নত হোক, চাষও আপনারা শেখো, তারপরে বেকার না থেকে পয়সা করে ইনকাম করো, এটাই ভালো হবে। নিজের জীবনটা সুন্দর নিজের হবে। যেটা সুন্দর হবে, নিজের জীবনটা সুন্দরভাবে চলবে। তো ঠিক আছে আঙ্কেল, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাজে আর আমরা ডিস্টার্ব করব না। আপনার ক্ষেত্রে কোনো পরামর্শ যদি আমাদের নিতে হয়, আমরা আবারও ছুটে আসবো আপনার কাছে। কুল চাষ বিষয়ক কোনো পরামর্শ দর্শক আপনাদের নিতে হলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমাদের অভিজ্ঞ যে কৃষক ভাই আছে, তো সেইভাবে তার সাথে কথা বলে আমি আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পারতেছেন, সুন্দর একটি কুল বাগানে আছি আমরা। তো এখান থেকে একটা কুল যদি আমরা খেয়ে একটু টেস্ট করে যদি আপনাদেরকে জানাই, তো কেমন হয়। পাকা দেখে কিন্তু একটা ছিঁড়তে হবে, তো দেখা যাক। এটা হয়তো পাকা হবে। একদম পারফেক্ট মিষ্টি, কুলটা কিন্তু অসাধারণ এবং খেতেও খুব সুস্বাদু। তো কুল চাষ বর্তমানে বেশ লাভজনক একটা চাষ পদ্ধতি, যেটা একজন অভিজ্ঞ কুল চাষির কাছ থেকে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে কুল চাষ বিষয়ক বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন। এবং কুল চাষ বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য আমার জ্ঞানের পরিধির মধ্যে থাকলে অবশ্যই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমাদের দেশে যে সমস্ত অভিজ্ঞ কৃষক এবং খামারি ভাইয়েরা আছে, তাদের অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।